আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি সংবাদে সুস্বাগতম জানাচ্ছি লন্ডন থেকে আমি শরীফ চৌধুরী। নতুন নতুন সংবাদগুলি যখন আপনাদের সাথে বিশ্লেষণ করি, এরই ধারাবাহিকতায় আজকে আলোচনা করতে চাই যে চীন সরকার প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ইসলামিক রাজনৈতিক দলকে তার দেশে সফর করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এবং তার আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশ থেকে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে 4টি ইসলামিক সংগঠন এখন চীন সফরের মধ্যে রয়েছেন এবং এই সফর আগামী 7 দিন অব্যাহত থাকবে। এই যে নতুন করে চীনের ডাইমেনশন, এই যে চীন বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর সাথে অতীতে গত 15 বছর আওয়ামী লীগের সাথে কাজ করেছেন, এর আগে বিএনপির সবচেয়ে কাছের বন্ধু হিসেবে চীন বরাবরই একটি অন্য ধরনের সম্পর্ক মেনটেন করেছেন এবং অতীতে আমরা দেখেছি বামপন্থী দলগুলোর সাথেও চীনের রয়েছে একটি বড় ধরনের সম্পর্ক। কিন্তু কখনোই বাংলাদেশের মানুষ এটা দেখেনি যে জামাত ইসলামী কিংবা ইসলামিক দলগুলোর সাথে একটা মিনিমাম সম্পর্ক মেনটেন করার চেষ্টা করেছে চীন। বাট 5ই অগাস্ট এই জুলাই বিপ্লবের পর বাংলাদেশের গতি প্রকৃতি অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে অন্য একটি মাত্রায় চলে গেল, ঠিক সেই মুহূর্ত থেকে আমরা দেখছি চীন কিন্তু একের পর এক নতুন নতুন ডাইমেনশন দিচ্ছে। যেমন 5ই অগাস্টের পরেই দেখা গেল যে বাংলাদেশে স্বীকৃতির ব্যাপারে নতুন ইন্টেরিয়র গভর্নমেন্টের সাথে কাজ করার জন্য চীন খুব উদগ্রীব এবং সাথে বাংলাদেশের সাথে কাজ করার জন্য তথা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কাজ করার জন্য তারা সম্পর্ক নতুন মাত্রায় নেওয়ার জন্য তারা দৃঢ় আশা ব্যক্ত করেছেন এবং পরবর্তী সময়ে আমরা খুব সম্প্রতি চীনের রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে রয়েছেন উনি কয়েকটি কথা বলেছেন। সেই কথাগুলি কিন্তু চীন বাংলাদেশের সম্পর্ককে নতুন একটি মাত্রায় নিয়ে যাবে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও সেটি একটি যুগান্তকারী হবে বলেই অনেকেই মনে করছেন। পাশাপাশি আমরা যদি আরেকটা জিনিস লক্ষ্য করি, ভারতের সাথে আমাদের যেই দীর্ঘদিনের একটি সম্পর্ক ছিল অথবা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সাথে সম্পর্ক থাকা উচিত ছিল, 5ই অগাস্টের ঐতিহাসিক বিপ্লবের পর থেকে আমরা দেখতে পাচ্ছি সেই সম্পর্কটা অত্যন্ত তলানিতে চলে গিয়েছে। প্রথমত তারা আমাদের সাথে ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হলো। পরবর্তীতে আস্তে আস্তে সব ব্যাপারেই তারা যেটা বলবো কূটনৈতিক সম্পর্কটা অনেকটাই স্থবির হয়ে গিয়েছে। এরই ধারাবাহিকতায় যখন একজন ধর্মীয় নেতা অথবা ইসকন নেতাকে গ্রেপ্তার করা হলো রাষ্ট্রবিরোধী কার্যকলাপের জন্য, একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। সেখানেও ভারত সরকার এবং ভারতের বিরোধী দল বাংলাদেশ সম্পর্কে মন্তব্য করে যেন আগুনে আর একটু ঘি ঢেলে দিলেন। অর্থাৎ ভারতের সাথে সম্পর্কটা দিন কি দিন আমাদের খারাপের দিকেই যাচ্ছে। যদিও বাংলাদেশের তীব্র নিন্দা জ্ঞাপন করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতের এই বক্তব্যকে অনেকটাই আমি বলবো বাউন্স ব্যাক করেছেন। কিন্তু দিন শেষে এটাই স্পষ্ট, ভারতের সাথে সম্পর্কটা বাংলাদেশের তলানির। সেই সুযোগটাই যেন চীন খুব ভালোভাবে লুফে নিল। অর্থাৎ এমন টি-20 ম্যাচ চলছে, সেই ম্যাচের এখন মনে করেন কার আগে কে কত বেশি স্কোর করতে পারবে সেটাই যেন একটা তীব্র প্রতিযোগিতা ভারত এবং চীনের মধ্যে, এবং চীন সেই সুযোগটি ভালো করে নিয়েছেন। এটার সর্বশেষ ডাইমেনশন হচ্ছে বাংলাদেশে প্রথমবারের মতো কোনো ইসলামিক দলকে আমন্ত্রণ জানানো এবং সেই আমন্ত্রণে সাড়া দিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সহ 4টি রাজনৈতিক দল, যে ইসলামিক রাজনৈতিক দল এখন চীন সফর করছেন, এটি একটি নতুন বার্তা দেয়। অর্থাৎ চীন শুধু বাংলাদেশের বিএনপি, আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টি অথবা বাম দলগুলোর সাথে কাজ করে এটাই ছিল একটা দৃশ্যমান। কিন্তু এখন নতুন করে যখন ইসলামিক দলগুলোর সাথে কাজ করবে বলে তারা নতুন একটি ডাইমেনশন দিল, তখন বোঝা যাচ্ছে যে চীন যে কোনো মূল্যে যে কোনোভাবে বাংলাদেশের প্রতি তাদের একটি যে স্পেশাল ইন্টারেস্ট রয়েছে, এই যে ভৌগোলিক কারণে বাংলাদেশকে তাদের দরকার, সেই কারণে তারা এখন জামাত ইসলাম সহ ইসলামিক দলগুলোকেও তারা কাছে পেতে চাচ্ছে। এই যে চীনের নতুন ডাইমেনশন, নতুন কূটনীতিক দূরদর্শিতা, এটা কিন্তু অনেক দূর বিস্তৃতি হবে বলে আশা করা যাচ্ছে। কারণ বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি অথবা চলমান পরিস্থিতি চীন এটা ভালো করে অবজার্ভ করতে পেরেছে এবং সেই ধারাবাহিকতায় বাংলাদেশের অন্যতম ইসলামিক শক্তি অথবা আগামী দিনে রাষ্ট্র পরিচালনার সম্ভাব্য দল হিসেবে জামাত ইসলামী সহ ইসলামিক দলগুলোকেও তারা এখন কাছে রাখতে চাচ্ছে। তাদের অর্থনৈতিক এবং ভৌগোলিক
দৃষ্টিভঙ্গিতে কূটনীতিক সফলতার জন্য। এখন দেখার বিষয় বাংলাদেশ জামাত ইসলামীর আমির কিছুদিন আগে আমরা দেখেছি যুক্তরাজ্য তথা ইংল্যান্ড সফর করে গিয়েছেন এবং পরবর্তী সময়ে তুরস্ক এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে, বিভিন্ন দেশের স্টেক হোল্ডারদের সাথে যেভাবে ধারাবাহিক সিরিজ মিটিং করে যাচ্ছেন, বাংলাদেশের মানুষের এখন চোখ রয়েছে চীনে। জামাত ইসলামী সহ যে 4টি ইসলামিক দল গিয়েছে, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন এবং হেফাজতে ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সহ জামাত ইসলামের পক্ষ থেকে নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাবেক এমপির নেতৃত্বে যে টিমটি গিয়েছেন, তারা এই 7 দিনের সফর শেষ করে বাংলাদেশে যখন ব্যাক করবে এবং চীনের পক্ষ থেকে যখন আমরা এর সুস্পষ্ট কিছু বক্তব্য পাব এবং জামাতের পক্ষ থেকে তথা ইসলামী দলগুলোর পক্ষ থেকে এই সফর শেষে যখন ব্রিফ পাবো, তখন হয়তো আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। তবে এতটুকু আমরা নিশ্চিত হতে পেরেছি, বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার কারণে এবং বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক অবস্থা, এটাকে সামনে রেখে চীনের যে একটি বিশাল পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনার বড় একটি জাল যে ছড়িয়ে দেওয়ার নিমিত্তে এখন কিন্তু তারা জামাত ইসলামের মতো ইসলামিক দলগুলোকেও কাছে টেনে সেই বার্তা কিন্তু ভারতকে দিয়ে দিল। ভারত কিন্তু এখন শ্যাম রাখি না কুল রাখির মতো অবস্থা। এক শেখ হাসিনাকে রক্ষা করার জন্য অথবা আওয়ামী লীগের সাথে তাদের দীর্ঘদিনের সম্পর্ক রক্ষা করতে গিয়ে বাংলাদেশের মানুষের সাথে তাদের সম্পর্কটা এখন বিচ্ছিন্নের প্রায় পথে চলে গিয়েছে। তবে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে দেশের সরকার কিংবা বিরোধী দলের ভূমিকা যেমনটাই হোক, ভারতবাসী হয়তো এমনটা মনে করেন না। কারণ আমরা বিশ্বাস করি যে দলীয় সিদ্ধান্ত এবং দেশের মানুষের সকলের সিদ্ধান্তটা একরকম নাও হতে পারে। তবে যে যাই বলুক, আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে চীন যে বড় একটি ভূমিকা নেবে, সেই ক্ষেত্রে তাদের এই ধরনের একের পর এক এই পজিটিভ স্টেপগুলো বাংলাদেশ এবং চীন তথা এই উপমহাদেশে রাজনীতির নতুন ডাইমেনশন তৈরি করবে বলেই আশা করা যাচ্ছে। আজ বিদায় নিচ্ছি, আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো তথ্যে, নতুন কোনো বিশ্লেষণে। ততক্ষণ পর্যন্ত সকলের প্রতি নিরন্তর ভালোবাসা। আল্লাহ হাফেজ।